এই নাও ভাই 10 টাকা, এটা দিয়ে তোমার বউয়ের অপারেশন করাবা। দাদা 10 টাকায় কি হবে? এত কষ্ট করে আপনাকে আমি ডেকে নিয়ে আসলাম যাতে সাহায্যটা একটু বেশি পাওয়া যায়, কিছু করা যায়। আপনি 10 টাকা দিচ্ছেন, 10 টাকায় কি করবো আমি? কিভাবে হ্যাঁ, এই চিকিৎসা 10 টাকা করবো? দিয়েই তোমার বউর অপারেশন হবে। কিভাবে আপনি বলে দিন। যারা এই ভিডিওটা দেখছে না, হুম। সবাই যদি আমার মতো 10 টাকা করে তোমাকে দেয়, তাহলে তোমার বউর অপারেশনটা অতি অবশ্যই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, বিশ্বাস রাখো, তুমি ভরসা রাখো। আজকে আমি এসেছি আপনাদের বর্ধমানে, আমার বাড়ি নদিয়া জেলায়। আমি নদিয়া জেলা থেকে বর্ধমান ছুটে এসেছি। কেন জানো? কারণ শুনতে পেরেছি আপনাদের বর্ধমানের একটা মেয়ে খুব অসুবিধায় পড়ে গেছে। জানি না আপনারা বর্ধমানের মানুষ আমাকে কতটা ভালোবাসা দেবেন। তো যাই হোক, আহ, আমাকে ভালোবাসা দেন আর না দেন, এই যে বোনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বোনটাকে কিন্তু অতি অবশ্যই একটুখানি সাহায্য করুন। এই বোনটার কিন্তু একটুখানি পাশে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোনটা, ওই বোনটার কিন্তু সারাটা মানে পুরো শরীর মানে জ্বলে গেছে। তো দেখানো যাবে না সেই বিষয়টা, না হলে আপনাদের দেখিয়ে দিতাম। তো যাই হোক, আপনাদের হয়তো এই বিষয়টা যদি বলি তাহলে হয়তো আপনারা শুনে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আপনাদের। যাই হোক না কেন বন্ধুরা, আমি একটুখানি আপনাদের সাথে মেয়েটার কথা বলিয়ে দিচ্ছি। আপনাদের বর্ধমানের মেয়ে, আপনারা প্লিজ বর্ধমানের যে যেখান থেকে মানে এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন, অতি অবশ্যই মানুষের সামনে পৌঁছে দিন, যাতে এই ভিডিওটা মানুষের সামনে যায় এবং মানুষ এই অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়ায়। আজকে এই বউয়ের দেখাশোনা করার জন্য এই যে ছেলেটা নিজের কাজকর্ম ছাড়তে হয়েছে। মার্বেলের কাজ করতো, মিস্ত্রি ছিল, কিন্তু ওই টাকায় চিকিৎসা করতে পারেনি। যা ইনকাম করেছিল সব বউটার পেছনে চলে গেছে, ইনকাম ইনকাম করে চিকিৎসা করতে করতে। তো যাই হোক বোন, তুমি একটুখানি বলো সবাইকে তোমার কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল। মানুষ অতি অবশ্যই তোমার পাশে থাকবে, আর তোমাদের বর্ধমানের মানুষ তো সবসময় মানুষের পাশে থাকে। বলো তুমি সবাইকে। আমি আজ থেকে 1 বছর 1.5 বছর হতে চললো। আজ থেকে 1.5 বছর আগে আমি গ্যাসে রান্না করতে গিয়ে গ্যাসের পাইপ লিক করে আমার গায়ে আগুন ধরে যায়। তো তারপর আমি চেঁচাতে লাগি, আমার পাড়া প্রতিবেশী এসে আগুন নেভায় এবং আমাকে কাটোয়া লোকাল হসপিটালে ভর্তি করে। 2 দিন ভর্তি হওয়ার পর খুবই বাড়াবাড়ি হয়। তারপর আমি বর্ধমানে আমাকে ট্রান্সফার করে। ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছিলো, বাঁচার কথা ছিল না। তো ঠাকুরের কৃপায় আমি বেঁচে ফিরে আসি। তারপর আমি বড় একটা ধাক্কা পাই, সেই ধাক্কা হচ্ছে আমার গলা, দেখতে পাচ্ছেন তো। এই গলা, বগল আমি দেখাতে পাচ্ছি না, এগুলো খুব টান ধরে যায়, স্টিক ধরে যায়। আমার এইদিকে সার্জারিটা করেছি, সার্জারিটা করার আগে আমার গলা এইভাবে লেগেছিলো। আমি 1 বছর আমি গলা তুলতে পারিনি, চরম কষ্ট করেছি। তো এর আগে আমি ভিডিও করেছিলাম, ভিডিও করে আমার এইদিকে সার্জারি করে আমি এসেছি, কিন্তু এইদিকে সার্জারিটা আমার এখনও হয়নি। এদিকে চামড়াটা নষ্ট হয়ে গেছিলো, এই দিকটাও করেছিল। কিন্তু এখন আমার কাছে একদম ডাক্তার দেখানো বা আমি যে চেক আপে যাবো সেরকম অর্থ আমার কাছে কিচ্ছু নেই। তো আপনাদের কাছে এটাই বলছি, আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আমি এভাবে কষ্ট করতে পারছি না, চরম কষ্ট হয়। আপনারা আমার পাশে থাকুন। আমার